গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে। পরপর দুটো ভিডিও করে ফেললাম এই গাধিকে নিয়ে। আর গাধি কাকে বলছি সেটা এখনই তোমাদের নাম ভেঙে বলছি। তো এই গাধিকে নিয়ে পরপর দুটো ভিডিও করেছি, আর এই গাধি আমাকে কিছু বলবে না, সে একটা কন্টেন্ট ছেড়ে দেবে, এটা হতেই পারে না। কারণ এতটাই লুভি আর নিকৃষ্ট একজন মহিলা। তো বলি কি, তোর ভিউয়ার্সদের তোর উপরে না খুব আস্থা। হ্যাঁ, যে সুতো বা যেটা বলবে লজিক আর যুক্তি দিয়ে বলবে। আজকাল তো তুই লজিক আর যুক্তির মাথা মুন্ডু সব এক করে দিস, কাউকে বলতে হবে বলে দিচ্ছিস, একবারও আগে পিছিয়ে ভাবছিস না। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আনন্দের ফল। মানে মন্দিরার মতো মেয়ের সাথে যেই আশাটা তোর ছিল যে মন্দিরার সাথে এইভাবে থাকবি, এইভাবে মিশবি, এইভাবে ঘুরবি, তো সেইগুলো পেয়ে না তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। তাই তুই আবল তাবল বকছিস তোর ভিডিওতে এসে। আর আমাকে তুই পাগলি ছাগলি বলদি যাই বলিস না কেন, তবু বলবো এগুলো ভালো রে। কাউকে তুই বলদা বলছিস, কাউকে তুই পাগলি বলছিস, সেটা লোকে ভালোভাবেই নেবে। তোর লজ্জা থাকলে এই কথাগুলো তুই বলতে পারতিস না। তোকে কি কি নামে মানুষ ডেকেছে একবার ভাবতো, একবার পিছন দিকে যা, বুঝতে পারবি। যেই আখ্যাগুলো তোকে দিয়েছে, বলতে খারাপ লাগে সন্ধ্যাবেলা, একটা মা হয়ে আমি বলতে চাই না, যেটা কিনা একটা মার না পাওয়া থেকে একটা মা সন্তান না হলে পরে তাকে যেই নোংরা একটা ভাষায় ডাকা হয়, কদর্য ভাষায়, সেটাকে আমি নোংরা ভাষায় বলবো। বারংবার তোকে ওই জায়গাটায় আঘাত করেছে, বুঝতে পারলি? একটা, যাই হোক সেটা গেল। তারপরে তোকে পিছাস, পিছাস মানে জানিস সেটা? পিছাস যারা রক্ত খায়, জ্যান্ত মানুষের রক্ত যারা খায় তাদেরকে পিছাস বলে। আর তুই দিনের পর দিন মানুষকে কন্ট্রোভার্সির দ্বারা মানুষের রক্ত চুষে খেয়েছিস একটা সময়। তোকে চীনা যোগ বলা হতো, চীনা যোগেরও মানুষের রক্ত খায়। ভাবতে পারিস কি কি রূপে তোকে আখ্যা দিয়েছে। তারপরে কোনো রকম জানোয়ার বাদ দেয়নি যে এই জানোয়ারের সাথে তোকে তুলনা না করা হয়েছে। তারপর তোর একটু লজ্জা নেই বল? কাউকে নিয়ে চটপট এসে বসে যাস, আমার সাথে বেশি লাগতে আসিস না। এমন বলবো না তুই রিম্বাকে বলেছিস, এখানে যারা যারা আছে, হ্যাঁ হয়তো সবাইকে বলেছিস, কিন্তু তাদের বলার ধরনগুলো আলাদাই ছিল। হয়তো তোকে 10টা গালি দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি তোকে একটা গালিও দেবো না। কিন্তু এত বলবো না তোর পেট জ্বলতে থাকবে। একটা ভাষা খারাপ দেবো না, কিন্তু তোকে এমন বলবো না তোকে ছিঁড়ে দেবো। আমার সাথে না মরতে আসিস না, আর আমার কথায় উত্তর দিস না, নির্লজ্জ মহিলা কথা পারে। তোর লজ্জা থাকলে না তুই কাউকে নিয়ে আর কথাই বলতে পারতিস না। এই মুখটা রাখিস কোথায় রে? আমি সেটা ভাবি। এই যে কাউকে বলছিলিস না আমার হাজব্যান্ড এত ভালোবাসে, অথচ এই হাজব্যান্ডের নামে বলছিলি তোকে খানকি বলে। ভাবতে পারিস একটা হাজব্যান্ড তার স্ত্রীকে খানকি বলছে, তাহলে কতটা নোংরা নজরে তোর হাজব্যান্ড তোকে দেখে। তুই কী বলিস? তোর লজ্জা আছে নির্লজ্জ মহিলা কোথাকারের? তারপর আরেকটা কথা বলি তোকে, লজিক আর যুক্তি দিয়ে কেন বললাম যে এই কথাগুলো তুই বুঝিস না, সেটা নিয়ে কথা বলিস না। কি বলছিলি যে একটা সময় মারুর বাড়ির থেকে আমি তার বার্থডে খেয়ে এসে তার নামে বদনাম করছিলাম। প্রমাণ দিতে পারবি যে তার বার্থডে থেকে এসে কোনো রকম ভিডিও করেছিলাম তাকে নিয়ে? আরে বাবা, বার্থডেতে থেকে আসার পরে 1.5 বছর পরে মারু যখন এই যে এই নোংরামিগুলো করছিল, কোনটা বলতো? তার হাজব্যান্ড কাউকে বরাহনন্দন বলছে, যাকে বলছে সে আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে এই কথাটা বলা যায় না। সেটা নিয়ে তুইও প্রতিবাদ করেছিলি, কারণ তখন মানুষের সাথে তোর যে ক্ষোভ একেবারে রেশারেশি ছিল তা নয়, কিন্তু তোর প্রতিবাদটা ছিল খুব নরমভাবে, কারণ তখন তোর পিরিত ছিল খুব মারুর সাথে। আর সেই সময় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই মারুর বর কিন্তু অপমান করছিল, আর শুধুমাত্র প্রচুর ভিউজ পাওয়ার জন্য ওরা নোংরা নোংরা ভিডিও করছিল। কখনো ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভিডিও করছিল, কখনো পেটটাকে দেখিয়ে তারপরে ভিডিও করছিল, কখনো মারু নিচে কোনো টেপ না পরে নাইটি পরেই ভিডিও করছিল। আর সেগুলো দেখতে খারাপ লাগছিল। আর সেইগুলো আমি একটা মেয়ে হিসাবে জঘন্যভাবেই ওকে দেখিয়েছি, নেক্সট টাইম যেন না করে। আর বিশ্বাস কর, এখন আর করে না। কিছুটা হলেও লজ্জা পেয়েছে, ওই যে বলে না, বোধ হয়েছে। তো যেই মানুষটা নিজে শুধরে যায় তাকে কিন্তু কেউ বলে না। আজকে তোর বোনকে দিয়েই আমি বলি না, এই যে মন্দিরাকে দিয়ে একটা সময় প্রচুর নোংরামি করেছে, প্রচুর নোংরা কথা তোর কাছে শেয়ার করেছে, সেগুলো নিয়ে দিনের পর দিন পিন্ডি চটকে আর্নিং করেছিস। হুম, কিন্তু যখন দেখলো যে সব ছেড়ে আবার সোনাদের কাছে চলে এসছে, সুন্দরভাবে সংসার করছে, তখন আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে কিন্তু সাপোর্ট করেছি যে একটা সময় ভুল করেছে, কিন্তু এখন তো ভালো চলছে। তো মারুর ক্ষেত্রেও সেটা, যখন নোংরামি করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তাকে আঙুল দিয়ে দেখিয়েছি, এখন সে শুধরে গেছে। আর তুই কোথার সাথে কিসের রিলেটেড করছিস? তুই বলেছিস একটা মেয়ে, সে ইউটিউবে কাজ করে, তার আর্নিং নেই বলে এখানে ওর ড্রেস পরা, ওর স্বামীর সাথে চুমাচাটি করা, সেটার সাথে কোথায় প্রেগনেন্সির ব্যাপারটা এসে গেল বলতো? আর কখন দেখলি মারুকে চেটে ভিডিও করতে আমাকে? না, জাস্ট আমি এইটা বলেছি যে মারু ভাড়া ঘরে থেকে ইউটিউব করে বাচ্চা নিতে পারবে না, এটা কোথায় লেখা আছে?
শালা গাধি কোথাকারের, এর বলে লজিক আর যুক্তি জানে। কার সাথে কি রিলেট করছিস? একটা মেয়ে নোংরামি করছিল তার হাজবেন্ডের সাথে, সেটা আঙুল দিয়ে দেখানোর দরকার দেখিয়েছি। আর এখন যেটা মনে হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় যে কোনো মেয়েকে, যদি আমরা মানুষ হই, তাকে কখনো মেন্টালি প্রেশার দিতে নেই। এইটুকু অবশ্য তোর থাকবে কি করে? এগুলো তখনই থাকবে যখন কোনো মা সত্যিকারের যখন বাচ্চা হয়েছে সে এই পরিস্থিতিটা বুঝবে, সে বুঝবে। তোর তো বোঝার কথা নয়, তোর তো বোঝার কথা নয়, তুই তো সবটা একভাবেই দেখছিস। প্রথমে ভিডিও কিভাবে করি, কি বলছি সেটা ভালো করে দেখ। ওই কে কি বললো, কাকে নিয়ে গেল চিলে কান নিয়ে গেল, সেই দিকে না ছুটে আগে প্রথমে ভিডিওটা বোঝ, দেখ আমি কি বলেছি। আর আমি কখনোই মারুর বাড়ির থেকে এসে তার জন্মদিনের দুর্নাম করিনি। আমি বলেছি ও কারোর সাথে তার সম্পর্ক ধরে রাখতে পারে না। একটা সময় মদনপুরের পায়েল, উনি খুব ভালো ছিল তার কাছে, তার সাথেও ভালো সম্পর্ক রাখতে পারেনি। মন্দিরার সাথে তোর সামনেই, চোখের সামনে। সোনালির সাথে যা হলো তোর সামনেই, চোখের সামনে। আর তোর সাথে যেটা হলো সেটা বোধহয় আমার নতুন করে আর কিছু বলতে হবে না। তো ও সম্পর্ক কারোর সাথেই ধরে রাখতে পারে না, কারণ তার কিছু দোষ আছে। আজ পর্যন্ত মারু কিন্তু আমাকে নিয়ে কোনো দুর্নাম করেনি। কেন জানিস? কারণ আমি এইরকম কিছু করিনি যে আমার নামে দুটো দুর্নাম করা যায়। আর আমি এইরকম কিছু বলিও নি জানিয়ে ও দ্বিতীয়বার কারোর কাছে সমালোচনা করতে পারে। তুই তো মিথ্যা বলেছিলি। আমি ভাবি তুই তারপরে মুখ খুলিস কি করে? তো অ্যাকচুয়ালি তোর জ্বালাটা কোথায় আমি বলি। তুই সবার সাথে পারলো, তুই আমার সাথে জীবনে পেরে উঠবি না। আমি মনে করি তুই আমার ধারে কাছেও আসতে পারবি না, কোনো দিক থেকে না। তুই যতই লাফালাফি কর না কেন, তোর গান নাচ, তোর এই কালার নিয়ে হাজারো লাফালাফি কর, আমি নিজে জানি আমি কি। তোকে জাস্ট এইটুকুই বললাম, বুঝতে পারলি? তুই জানিস যে তুই জিন্দিগি ভর সবার সাথে নিজেকে কম্পেয়ার করলেও তুই আমার ধারে কাছেও আসতে পারবি না, কোনো দিক থেকে না। ঠিক আছে? আজকে এই কথাটা না বলতে বাধ্য হয়েছি তোর অতিরিক্ত অহংকারের জন্য। কী দিয়ে করিস বলতো? একটা মেয়ে সত্যিকারের কখন প্রচুর অহংকার করতে পারে? সে সব দিকে যখন পরিপূর্ণ থাকে, কষ্ট পাস না। একটা মেয়ে তখনই সম্পূর্ণ অহংকার করতে পারে। তাও অহংকার করা উচিত নয়, ভগবানের কাছে ক্ষমা চাই, অহংকার করা উচিত নয়। তবু একটা মেয়ে কখন প্রচুর অহংকার করতে পারে যে সর্বদিক থেকে হ্যাপি থাকে, যদিও সেটা ভগবানের হাতে থাকে, অবশ্যই রাধা গোবিন্দর হাতে থাকে। তবু বলবো যে ঠাকুর আমি কথাটা বলছি, তাও তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ এই মহিলাকে তার অকাতটা দেখানোর দরকার। কারণ সে তার অকাতটা ভুলে যায়। তার ভিউয়ার্সরা তাকে বলতে বলতে, প্রশংসা করতে করতে এমন লেভেলে তাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, ও নিজের অকাতটা ভুলে যায় যে আসলে ও কি ভাবিস তুই নিজেকে? কি ভাবিস তুই? জানিস তো একটা বিগ জিরো মূল জায়গায় গিয়ে তুই একটা এত বড় বিগ জিরো একটা জায়গায় গিয়ে একটা মেয়ে, ওই দিন দেখলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, ভাইরাল হয়েছে, লক্ষ্মী বলে একটা ছোট্ট বেবি হয়েছে, একটা ফুটপাতে থাকে, একটা মেয়ের ফুটপাতে থাকে। সে রাস্তায় এরকম স্টেশনে দাঁড়িয়ে ভিক্ষা করতো। তো কিছু ইউটিউবাররা দেখেছে যে একটা ছোট্ট বেবিকে নিয়ে ওরকম রাস্তায় মানে ফুটপাতে ভিক্ষা করে। মেয়েটা বাচ্চা মেয়ে, তার ঘরে একটা বাচ্চা হয়েছে। আর বুঝতেই পারো বাচ্চা বয়সে পোত পেকে গেছে, আর রাস্তাঘাটে ওই ভিক্ষা করে বেড়ায়। কেউ হয়তো শয়তানি করে দিয়েছে, বাবা নেই। তো একটা বেবি হয়েছে, তো শাখা সিঁদুর পরে বেবিটাকে নিয়ে এরকম ভিক্ষা করছে। তো সেখানে কিছু ইউটিউবার, বড় বড় ইউটিউবাররা গেছে, গিয়ে মেয়েটাকে হেল্প করেছে। আর ওই বেবিটার নাম হয়েছে লক্ষ্মী, ছোট্ট বেবিটা, যে ওই একটা বেবি, তার আবার আরেকটা বেবি হয়েছে লক্ষ্মী। তো সবাই এত হেল্প করেছে। এবার দেখো একটা কথা বলি, ওই যে লক্ষ্মীর যে মা ফুটপাতে রয়েছে, সেও বলবো তোর থেকে সুখী। কেন? বিশ্বাস কর, কাউকে না এইভাবে কষ্ট দিতে খুব খারাপ লাগে, কিন্তু তুই যখন নিজেকে এত সর্বা ভাবিস না, তখন তোকে না তোর অকাতগুলো দেখাতে ইচ্ছা করে। শুধু এই ক্ষেত্রে না, তোর বড় মানে আমি বারংবার দেখেছি মানুষকে ছোট করে দেখানো, এটা তোর একটা নেশা, তোর পেশার সাথে এটা একটা নেশা। কাউকে তুই বলছিস মানে এতটা নিচে নামিয়ে দিচ্ছিস যে সে তোর কাছে কিছু না। এই জন্য তোর অকাতগুলো আজকে আমি এইভাবে তোকে জঘন্যভাবে, আরও জঘন্যভাবে বলতে পারতাম, একদম ভেঙে ভেঙে। আমি আর এর থেকে বেশি বলতে চাই না। হ্যাঁ, আমি মারুর সম্পর্কে যেটা আর বললাম না, তুই আরেকটা মিথ্যা কথা বলেছিলি যে আমি তোর সাথে নাকি যোগাযোগ করেছি প্রথম। তুই ভগবানের দিব্যি খেয়ে বলতো, তোর নিজের স্বামীর দিব্যি খেয়ে বলতো। আমি প্রমাণও করে দিয়েছিলাম, ঠিক আছে? এখনও আমার কাছে প্রমাণ আছে। তুই মারুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিলি, খালি একটা
বলি, রিসেন্টও তুই আমার নাম্বার খুঁজেছিলি, আমি তোকে ব্লক করে দিয়েছি। তুই আমাকে স্ট্রাইক মেরেছিলি না, আমি তোকে ব্লক করে দিয়েছিলাম তার অনেক আগেই। তারপরে কি করে জোর গলায় নিজেকে এতটা বড় করে প্রেজেন্ট করিস, একটুও লজ্জা করে না? আজকে মারুকে তুই যেইভাবে দেখাতে চাইছিস, আরেকটা কথা বলি, শত্রুতা নিজের মধ্যে আছে, হয়তো তোকে অনেকে পেছনে লাগিয়েছে, কারণ আমাকেও না অনেকে লাগায় যে শিল্পীদি কিছু বলো, শিল্পী কিছু বলো। জিজ্ঞেস করবি তো, কারোর কথা মতো জীবনে আমি ভিডিও বের করি না। তোর সব থেকে বড় দোষ শুধু বা জানিস কি, তুই যখন কারোর ভিতরে ঢুকে যাস না, সে তোকে যেইভাবে কন্টেন্ট করতে বলে সেইভাবেই করিস, সে ভুল ঠিক এগুলো তুই দেখিস না। এটা তুই মন্দিরের সাথেও করেছিলি, টিনার সাথেও করেছিলি। এত ধাক্কা খাস দিনের পর দিন, তারপর ওই কাজগুলো বারংবার তুই করিস। কিন্তু বিশ্বাস কর, আমাকে অনেকে বলে, তোর কি মনে হয় শুধু তোর কন্ট্রোভার্সি শুনতে সবাই ভালোবাসে আর আমাদের তারা কেউ দেখতে ভালোবাসে না? আরে দিনে 2000 হলেও তো ভিউজ হয়, ওই 2000 মানুষই আমাদেরও ভালোবাসে, বাসে তো। তো ওই 2000 মানুষের মধ্যে এর মধ্যে অনেকে আছে ভালোবাসার লোক, স্ক্রিনশট পাঠায়, দিদি এইটা বলবে, এটা দেখাবে, দিদি এই ভয়েস রেকর্ডটা পাঠাবে, এটা দেখাবে। জিজ্ঞেস করিস তো কখনো দিয়েছি কি না? না। এইভাবে যদি আর্নিং করার হতো না, শিল্পী অনেক করতে পারতো, অনেক করতে পারতো। কিন্তু এইভাবে না, আর্নিং করার নেশাটা আমার নেই। হ্যাঁ, বলতে পারিস যে তাহলে কন্ট্রোভার্সি করো কেন, দেখিস না মাঝে মধ্যে ইচ্ছা হয় না বন্ধ করে দিই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় তোদেরকে আসল মানে তোরা যে নোংরামিগুলো করছিস তোদের পথটা দেখানোর দরকার, তার জন্য আবার চলে আসি। মারুর থেকে এই সময়টায় দূরে থাক, হাজারো শত্রু হলো। মারু যখন নোংরাই করেছে, ওর হাজব্যান্ড যখন খুব আবল তাবল এসে অন ক্যামেরায় বকতো, ওর রাস্তা দেখানোর দরকার, ঠিক আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এই যে বরাহনন্দন বলেছিল এর জন্য যে কী পর্যন্ত ঝেলতে হয়েছে ওর হাজব্যান্ডকে, সেটা মারু জানে, মারুর হাজব্যান্ড জানে। আর দেখ, মারু খারাপ, কিন্তু আপাতত যেহেতু ও প্রেগনেন্ট, আমরা একটা মানুষ হিসাবে ওকে মেন্টালি শান্তি তো দিতে পারি না? এইটুকু পারিস না? তোর কাছ থেকে এইটুকু আশা করা যায় না? ঠিক আছে, তুই কন্টেন্ট করছিস, তুই ভাবছিস আমি হেসে হেসে করছি, কিন্তু কিছু কিছু কথা রেখে যাচ্ছিস মানুষ সম্পর্কে, সেগুলো তার মেন্টালি প্রেশার হতে পারে এখন, আর যেটা কিনা একটা বাচ্চার পক্ষে ক্ষতি হতে পারে। তাহলে জেনে শুনে সেটা কেন করবি? একটা সময় তো তার সাথে ভালো রিলেশন ছিল, একদিন হলেও তো তার সাথে মিশেছিস, আর ছোট বোনের মতো তো ভাবিস। তাহলে এই সময়টায় ওকে একটুখানি মানে নর্মালে কথা বলা যায় না, নর্মালে ভিডিও করা যায় না, বরং যারা করছে তাদের নিয়ে তোর চুলকানি। যেমন আমাকে, আমি কি এমন বলেছি তার প্রশংসা করে? শুধু এইটাই বলেছি যে এইরকম কথা তো শুনিনি যে কেউ ইউটিউব করলে বা সদ্য বিয়ে করলে বা ভাড়া বাড়িতে থাকলে সে প্রেগনেন্ট হতে পারবে না, এটা আবার কোথাকার নিয়ম। জাস্ট এটাই বলেছি, আমি প্রশংসা কিছু করিনি কিন্তু মারুর। কালকে মারুর কিছু খারাপ দেখলে অবশ্যই বলবো, কিন্তু সেটা মাথায় রেখে যে মেয়েটা প্রেগনেন্ট, এই সময় তাকে মেন্টালি কোনো প্রেশার দেওয়া যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যাতে সে মেন্টালি একটু অন্যরকম হয়ে যায় বা কষ্ট পায়, যাতে বেবিটার কোনো ক্ষতি হোক। আশা করি, জানি না বুঝাতে পেরেছি কি না। শোন, ওই যে তোকে যে লোকে উপরে তুলে দিয়েছে না, লজিক যুক্তি, বিশেষ করে তোর মন্দিরা বোন, সে তো লজিকের আগা মাথা কিছুই বোঝে না, সেটা তো বুঝেই গেছি, বললাম না চোখে নেবা হয়েছে। তো তাদের যেটা ভাবার ভাবুক, আমি তোকে পার্সোনালি এই কথাগুলো বললাম। আর সবসময় নিজেকে এত বড় ভাবিস না, বুঝতে পারলি? নিজে যাকে বড় বলে, আবারও সেই কথাটা বলতে ইচ্ছা করছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। এটা আমার বাবার কথা, আর আমি এটাই সবসময় মাথায় রাখি। তুই আমাকে অনেকবার কখনো পাগলি, কখনো ছিলিকল মলম, কখনো এটা সেটা বলেও আখ্যা দিয়েছিস। তোকে কখনো না, তোকে সব সময় সুতপা বলেই আখ্যা করেছি। এটা হচ্ছে আমার ভদ্রতা। লাস্টে যে কথাটা বলবো, খুব অহংকার করে বলছিলি না যে আমার স্বামী আমাকে ভালোবাসে? যদি তোর স্বামী তোকে এতই ভালোবাসে, তাহলে কেন অন ক্যামেরায় এসে এই কথাটা বলেছিলি যে আমার স্বামী আমাকে ছিনাল বলেছে? একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বকতেই পারে, রাগ করতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হতেই পারে, সেটা আমার সাথেও হয়েছে। তাই বলে আমার স্বামী কিন্তু আমাকে কখনো ছিনাল বলবে না। কারণ তোকে ছিনাল আখ্যাটা কেন দিয়েছে তুই নিজেই ভাব। আর তোর স্বামী, তুই গর্ব করে বলছিস যে তোকে ভালোবাসে, সেদিন কোথায় ছিল রে তোর সেই ভালোবাসা? যেদিন ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলি, তুই আমাকে বলিস না যে আমি পাছা উঁচু করে ঠাকুরের সামনে কেঁদেছিলাম। হ্যাঁ, কারণ এই যে ঘরটা দেখছিস না, এই ঘরটা ছেড়ে যখন আমি যাচ্ছিলাম আমার কষ্ট হচ্ছিল, কারণ এটা
আমি এক একটা ইট নিজে হাতে জল দিয়ে দিয়ে এই ঘরটাকে তৈরি করেছি, কারণ আমার হাজব্যান্ড 24 ঘন্টাই তার ডিউটির চাপ থাকতো। তো আমার ওইটুকু কষ্ট হয়েছিল, ঠিক আছে? তো সেটা তুই বুঝবি না, তুই বুঝবি না কেন বলতো? তুই তো মানুষকে নিয়ে বলে আর্নিং করে তবে তোর এই যে যেটুকু রান্নাঘর বাথরুম এগুলো বানিয়েছিস, আমি কিন্তু সেটা করিনি, বুঝতে পারছিস? যে কাউকে বলে আমার ঘর করতে হয়েছে। এই যে দেখিস না ঘরটা, সম্পূর্ণ আমার স্বামীর টাকায়, আমার স্বামীর ইনকামে। বুঝতে পারলি তোর সাথে আমার ফারাকটা কি, আর কষ্ট পাওয়ার কারণটা কি? কাকে বুঝাচ্ছি? আমাকে নিয়ে বলতে বসলে বললাম না, খুব সাবধান। এমন বলবো না তুই ভাবতে পারবি না, একটা গালিও দেবো না তোর মতো। তোকে আমি ছাগলি পাগলি কিচ্ছু বলবো না, কিন্তু এমন ঝালবো না, কন্টিনিউ তুই আমার একটা করে কন্টেন্ট থাকবি। এটা অন্য কাউকে পাওনি তুমি, ছিলে দেবো একদম। তুমি কত নেগেটিভ কমেন্ট করাবা তোমার ওই ভালোবাসার লোককে দিয়ে, কোনো কমেন্টই রাখবো না, কিন্তু এমন ছিলবো। সাবধান করে দিয়ে গেলাম। চলো সবাই ভালো থেকো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।